শ্রী রাধা মাধবের চরণে প্রণাম জানিয়ে আজ আমি ভিডিওটি শুরু করছি দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে চিরজীবী হওয়ার বরপ্রাপ্ত হয়েছিলেন সেই কাহিনী নিয়ে। মহাভারতের যুদ্ধ হয়েছিল হস্তিনাপুরের ভরতবংশীয় রাজা শান্তনুর পুত্র বিচিত্রবীর্যের দুই পুত্র ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর পুত্রদের মধ্যে। যোগ্য উত্তরাধিকারের লড়াই হলো এই মহাযুদ্ধ। অন্ধ ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন সহ তার ৯৯ জন ভ্রাতা কৌরব পক্ষ নামে পরিচিত এবং যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব পাণ্ডুর পুত্ররা পাণ্ডব পক্ষ নামে পরিচিত। অস্ত্রগুরু দ্রোণাচার্য কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষেরই অস্ত্রগুরু, অর্থাৎ কৌরব পক্ষের এবং পাণ্ডব পক্ষের সমস্ত পুত্রদের তিনি অস্ত্র শিক্ষা দান করেছিলেন। দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা একসময় রাজ্য সুভোগ লাভের প্রত্যাশী হলেন, তাই তিনি দুর্নীতিপরায়ণ দুর্যোধনের পক্ষে এই মহাভারতের যুদ্ধে যোগ দিয়েছিলেন। পাশা খেলায় যখন পঞ্চপাণ্ডবরা হেরে যায়, তখন দ্রৌপদীর বস্ত্রহরণের সময় দুর্যোধন দ্রৌপদীকে নিজের উরুতে বসানোর প্রস্তাব দিয়েছিলেন। ভীম তখন প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি দুর্যোধনকে উরু ভঙ্গ করেই হত্যা করবেন। দ্রৌপদীকে দেওয়া কথা রাখতে মহাভারতের যুদ্ধের প্রাঙ্গণে, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাঙ্গণে ভীম দুর্যোধনকে তার গদার আঘাতে উরুভঙ্গ করেছিলেন। দুর্যোধন ধরাশায়ী হয় এবং শোকে বিলাপ করতে থাকেন। এই সময় দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা দুর্যোধনকে প্রীত করার জন্য, অর্থাৎ খুশি করার জন্য শিবিরে গিয়ে সমস্ত যুদ্ধের রীতি ভঙ্গ করে দ্রৌপদীর পঞ্চপুত্রের মস্তক ছেদন করেন এবং সেই মস্তক দুর্যোধনের কাছে তিনি নিয়ে আসেন। ভেবেছিলেন দুর্যোধন তাতে প্রীত হবেন, কিন্তু দুর্যোধন তাতে একটুও প্রীত হননি, তিনি অসন্তুষ্ট হয়েছিলেন। এরপর অর্জুন এই কথা জানতে পেরে অশ্বত্থামাকে ধাবিত করে। অশ্বত্থামা প্রাণ ভয়ে ভীত হয়ে পলায়ন করে তার রথে চড়ে, কিন্তু একসময় তার অশ্বগুলো ক্লান্ত হয়ে পড়ে, আর পথ চলতে তারা পারছে না। অশ্বত্থামা বুঝতে পেরেছিলেন যে অচিরেই তার বিপদ ঘনিয়ে আসছে। তিনি ব্রহ্মশির অস্ত্র তিনি নিক্ষেপ করেছিলেন এবং অর্জুন পুত্র অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভের সন্তানকে তিনি নষ্ট করে দিতে চেষ্টা করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই সন্তানকে রক্ষা করেছিলেন। অর্জুনের স্ত্রী সুভদ্রা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী। ভগিনীর পুত্র ছিলেন অভিমন্যু এবং অভিমন্যু স্ত্রী উত্তরার গর্ভের সন্তানকেই অশ্বত্থামা নষ্ট করে দিতে প্রয়াসী হন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় সেই সন্তান রক্ষা পায়। এই সন্তানই পরবর্তীকালে পরীক্ষিত মহারাজ হন, যুধিষ্ঠির, যার উপর রাজ্যভার অর্পণ করে এক সময় মহাপ্রস্থানে গমন করেছিলেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে পরীক্ষিত মহারাজ সম্বন্ধে আলোচনা করব। অশ্বত্থামা যখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন, তিনি কিন্তু ব্রহ্মাস্ত্র সংবরণের কোনো জ্ঞান জানেন না, অর্থাৎ কোনো শিক্ষা পাননি। না জেনেই তিনি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। চারিদিক যেন বিধ্বস্ত হচ্ছে, মহাকম্পন সৃষ্টি হচ্ছে। অর্জুন বুঝতে পারলেন না যে অশ্বত্থামাই এই কাজ সম্পাদন করেছে। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চান যে এত বড় তেজ কোথা থেকে আসলো, এত জ্যোতি কোথা থেকে আসলো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান যে অশ্বত্থামা ব্রহ্মশির অস্ত্র তিনি নিক্ষেপ করেছেন, কিন্তু একে সংযত করার কোনো শিক্ষাই তার নেই। এবং ভগবান শ্রীকৃষ্ণ এটাও জানেন যে অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছ থেকে অর্জুন এই শিক্ষা প্রাপ্ত হয়েছিলেন। ব্রহ্মশির অস্ত্র, ব্রহ্মাস্ত্র তিনি নিক্ষেপও করতে পারেন এবং সংবরণও করতে পারেন। তাই একমাত্র উপায় অর্জুনকে এখন সেই অস্ত্র প্রয়োগ করে সেই অশ্বত্থামার নিক্ষেপিত অস্ত্রকে সংবরণ করতে হবে। তাই শ্রীকৃষ্ণের কথা মতো অর্জুন সেই অস্ত্রকে নিক্ষেপ করেছিলেন। আকাশে দুটি ব্রহ্মাস্ত্র যখন একসাথে মিলিত হলো, চারিদিক যেন মহাপ্রলয়ের সৃষ্টি হচ্ছে, সমস্ত জীবকুল শঙ্কিত হয়ে উঠল। দুটি অস্ত্রের মিলনে পৃথিবী এক মহা ভয়ঙ্কর প্রলয় থেকে রক্ষা পেল। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন অশ্বত্থামা এক মহাপাপী, কারণ ক্ষত্রিয়
ধর্ম অনুসারে যুদ্ধ হবে সবসময় সশস্ত্র অবস্থায়, সামনাসামনি যুদ্ধ। দুই ক্ষত্রিয়ের হাতেই বা দুই যোদ্ধার হাতে অস্ত্র থাকবে, সামনাসামনি যুদ্ধ। একজন ক্ষত্রিয় বীর হিসাবে আরেকজন ক্ষত্রিয় বীরের সাথে তার লড়াই হবে, অর্থাৎ সমকক্ষ বীরের সাথে তার লড়াই হবে। কিন্তু অশ্বত্থামা যুদ্ধের সমস্ত নীতি লঙ্ঘন করে দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করেছেন। কারণ সূর্য উদিত যতক্ষণ থাকবে ততক্ষণই যুদ্ধ হবে, সূর্য অস্ত গেলে যুদ্ধ বন্ধ থাকবে। সূর্য অস্ত যাওয়ার পর শিবিরে আতর্কিতে অতর্কিতে অশ্বত্থামা পৌঁছে পঞ্চপাণ্ডব ভেবে দ্রৌপদীর পঞ্চপুত্রকে নিদ্রিত অবস্থায় হত্যা করেছেন। অশ্বত্থামার মতন একজন মহাবীর শিশু হত্যা করেছে এবং তাদের মস্তক দুর্যোধনের কাছে নিয়ে এসেছে। অর্জুন তখন দ্রৌপদীর সামনে প্রতিজ্ঞা করেছিলেন যে অশ্বত্থামাকে তিনি দ্রৌপদীর সামনে হাজির করবেন এবং তাকে উপযুক্ত শিক্ষা দেবেন। তারপরেই তার পুত্রদের তিনি সৎ কাজ করবেন। সেই উদ্দেশ্যে অর্জুন অশ্বত্থামাকে ধাবিত করলেন এবং ব্রহ্মাস্ত্র সংবরণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এবার তুমি অশ্বত্থামাকে হত্যা করো, কিন্তু অর্জুন পশুর রজ্জু দড়ি দিয়ে অশ্বত্থামাকে ভালো করে বন্ধন করে দ্রৌপদীর সামনে নিয়ে আসলেন। দ্রৌপদী তৎক্ষণাৎ অশ্বত্থামাকে উপযুক্ত ব্রাহ্মণ পুত্র হিসাবে বা তার গুরু পুত্র হিসাবে সম্মান জানানোর জন্য অর্জুনকে অনুরোধ করলেন যে গুরু পুত্রকে কেন তুমি এভাবে দড়ি দিয়ে বেঁধে অসম্মানিত করে এখানে নিয়ে এসেছো, তাড়াতাড়ি বন্ধন মুক্ত করো। একথা শুনে অর্জুন দাঁড়িয়ে রইলেন এবং যুধিষ্ঠিরও দ্রৌপদীর কথায় সম্মত হলেন যে গুরু পুত্রকে এইভাবে বন্ধন করা উচিত নয়, তাকে বন্ধন মুক্ত করতে হবে। কিন্তু অর্জুনকে বিভিন্নভাবে উত্তেজিত করছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং বোঝাচ্ছেন যে মহাপাপ করেছে অশ্বত্থামা, তাই ক্ষত্রিয় বীর হিসাবে এই পাপীকে সংহার করা অবশ্যই কর্তব্য। তাই অর্জুন যেন অশ্বত্থামাকে হত্যা করে। অর্জুন কোনো কর্তব্য কর্ম সম্পাদন করলেন না, তিনি শুধুমাত্র তার কর্তব্য কর্ম হিসাবে গুরুপুত্রের প্রতি ধর্মবোধ তার মধ্যে জাগরিত হলো। তিনি হত্যা করতে চাইলেন না অশ্বত্থামাকে, তিনি বন্ধন মুক্ত করলেন। ভগবান শ্রীকৃষ্ণ এর মধ্যেই অর্জুনের ধর্ম শিক্ষা পরীক্ষা নিয়েছিলেন। অর্জুন হত্যা করতে চাইছিলেন না দেখে আরো বিভিন্ন ভাবে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ অনুপ্রাণিত করতে চাইলেন এবং একজন ক্ষত্রিয় বীরের উচিত প্রকৃত পাপীকে হত্যা করা, তার কর্তব্যকর্ম সম্পাদন করা। তিনি দ্রৌপদীকে বলেছিলেন অশ্বত্থামাকে তিনি হত্যা করে তার মুন্ড দ্রৌপদীকে ফেরত দেবেন, তাই তার সেই কথা রাখতে হবে। কিন্তু অর্জুন তবুও তাতে ক্ষান্ত হননি। তিনি অশ্বত্থামার মাথার চুল কেটে নিয়েছিলেন এবং মস্তকের মণি ছেদন করে নিয়েছিলেন। অর্জুন মহা ভগবত ভক্ত ছিলেন, পরম জ্ঞানী ছিলেন, তাই তিনি একদিকে তার ধর্ম পালন করেছেন, গুরুপুত্রকে তিনি হত্যা না করে, আবার অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণের কথা রেখেছেন। অশ্বত্থামার সমস্ত শক্তি তিনি কেড়ে নিয়েছিলেন। একজন সম্পদশালী ব্যক্তির সমস্ত সম্পদ চলে গেলে সেই ব্যক্তি অসহায়ের মতো তার মৃত্যুকেই শ্রেয় বলে মনে করে, জীবনে বেঁচে থাকাটা তার কাছে অকল্যাণকর বলে মনে করে, অপ্রয়োজন বলে মনে করে। তেমনি একজন সম্মানীয় ব্যক্তির যদি সম্মান ধূলিসাৎ হয়ে যায়, তার কোনো শক্তি না থাকে, কোনো ক্ষমতা না থাকে, সম্মান নষ্ট হয়ে যায়, সেটাও তার কাছে মৃত্যুরই নামান্তর। তাই অশ্বত্থামাকে তিনি হত্যা করে পাপ কর্মে লিপ্ত হতে চাননি, গুরুপুত্র হিসাবে তাকে উপযুক্ত সম্মান দিতে চেয়েছিলেন। এবং তিনি যে পাপ কাজ করেছেন, অশ্বত্থামা যে পাপ কাজ করেছেন, সেই পাপের ফল ভোগ করার জন্যই তাকে তার সম্মান কেড়ে নিয়েছেন, অর্থাৎ তার শক্তি কেড়ে নিয়েছেন। কেশ সমস্ত মস্তক মুন্ডন করে তার মস্তকের মণি ছিনিয়ে নিয়ে তাকে শক্তিহীন করে তাকে মৃত্যুর সমানই তাকে করেছেন, কিন্তু তাকে তিনি হত্যা করেননি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই মহৎ জ্ঞানে খুবই খুশি হয়েছিলেন এবং অশ্বত্থামাকে তিনি চিরজীবীর বর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তুমি এমন পাপ করেছো যে আমি তোমাকে বর দিলাম কখনোই তোমার মৃত্যু হবে না, অর্থাৎ তুমি এই দেহ ছেড়ে অন্য কোনো দেহে প্রবেশ করতে পারবে না। এই মহাভারতের যুদ্ধক্ষেত্রে
এটা ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। এখানে যেসব রথী মহারথীরা উপস্থিত হয়েছেন, সমস্ত রথী মহারথীরা যুদ্ধ করে তাদের দেহান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে ভগবত ধামে পৌঁছেছে, দিব্য ধামে পৌঁছেছে। কিন্তু অশ্বত্থামা সেই কর্ম সম্পাদন করতে পারবে না, তাকে চিরজীবী হওয়ার বর দিয়েছিলেন। একজন অসম্মানিত, শক্তিহীন, অপমানিত ব্যক্তির বেঁচে থাকা মৃত্যুরই সামিল, অথচ তার মৃত্যু হবে না। মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে, অথচ তার মৃত্যু হবে না। এর থেকে কষ্ট পৃথিবীতে হয়তো আর কিছুই হতে পারে না। তাই অশ্বত্থামা এত মহা পাপ করেছে যে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে এই ধরনেরই বর দিয়েছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎবাসীকে বোঝালেন যে যখন কোনো পাপী পাপ করতে করতে তার পাপের ঘোড়া পূর্ণ হয়ে যায়, তখন তার পালানোর আর কোনো পথ থাকে না। এভাবেই তাকে নিরন্তর নরকে পৌঁছতে হয়। যেমন অশ্বত্থামা চিরজীবী হয়ে এই পৃথিবীতে যন্ত্রণায় দগ্ধ হতে হতে তাকে জীবন কাটাতে হবে। তাই কোনো পাপী ব্যক্তিরও এভাবে যন্ত্রণায় দগ্ধ হতে হতে দীর্ঘকাল তাকে নরকে অবস্থান করতে হয়। তাই পরমেশ্বর ভগবানের স্মরণে উপস্থিত হয়ে যারা কর্ম করে যান, ভগবান তাদের উদ্ধার করেন। তাই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে সমস্ত রথী মহারথীরা যুদ্ধ করতে এসেছে, প্রত্যেকেই তাদের আত্মার মোক্ষ প্রাপ্ত করতেই এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে। দুর্যোধন যে দুর্নীতি পরায়ণ এবং তারা যে যুদ্ধ করতে এসেছে, তাদের যে ধ্বংস হবে তারা সেটা জানতো। ক্ষণস্থায়ী অনিত্য এই জড় দেহকে নষ্ট করে তাদের আত্মা ভগবত ধামে পৌঁছে দিতেই হয়তো তারা এই যুদ্ধক্ষেত্রে দুর্যোধনের পক্ষ হয়ে যোগ দিতে এসেছে। কারণ তারা জানে এখানে ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত অর্জুনের রথের সারথী রূপে। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত, সেখানে কোনো ব্যক্তি উপস্থিত হলে তার তো পরম গতি লাভ হবেই। তাই বিভিন্ন রথী মহারথীরা এটা জেনেই এই যুদ্ধে যোগদান করেছেন। কিন্তু অশ্বত্থামা এতই মহান পাপ কর্ম করেছেন যে একজন ক্ষত্রিয় বীরের, একজন ব্রাহ্মণ বর্ণের মানুষের কোনো ধর্মই তিনি পালন করেননি। সব দিক থেকে তিনি অধর্ম করেছেন। তাই তার পাপ এতই পরিপূর্ণ হয়েছিল যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই বরই প্রদান করেছিলেন। জয় রাধা মাধব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে, পরবর্তী ভগবত জ্ঞান আত্মস্থকরণের মধ্য দিয়ে। নমস্কার।